অনলাইনে ঢুকলে দেখবেন বাংলাদেশে একজনও ভালো আলেম বক্তার কেউ নাই, সবাইকে ধুয়ে রেখে দিছে। তো এখন কি করবা? এখন তুমি দায়িত্ব নাও উম্মার, ইউটিউবিং আর ফেসবুকিং বাদ দিয়ে তুমি এখন উম্মার দায়িত্ব নাও। আমরা আলেম ওলামা যারা সবাই সরে যাই, তোমরা আলেম হয়ে দায়িত্ব নাও। এখন তোমরা উম্মাকে নেতৃত্ব দাও। সবাই তো খারাপ, যে কোনো আলেমের নাম দেন আমাকে, দেখবেন তার বিরুদ্ধে 10টা অভিযোগ ইউটিউবে পাওয়া যাবে, 10টা অভিযোগ ফেসবুকে পাওয়া যাবে। তো ভালোটাকে থাকলো এখানে, কেউ ভালো আছে? তাহলে সবাই সরে যাই আমরা আলেম ওলামা যারা আছেন, ওরাই দায়িত্ব নেয়, ওরাই বক্তব্য দেয়, ওরাই বয়ান করুক, বই লিখুক। দেখেন বাংলাদেশে একটা খুব নিম্ন মানসিকতার চর্চা হচ্ছে। নিজে মানুষের দোষ ধরতে বেশি ব্যস্ত, নিজে কিন্তু আলেম হবে না। নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে এসে বক্তব্য দাও। একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে, এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল না। আর আজকে আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেললেও একটা টু শব্দ করার কোনো সুযোগ নেই আমাদের। হাত পা বেঁধে ফেলা হয়েছে, হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন। একদিন 200, 300, 500, 1000 ছোট ছোট বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে। আমরা কিছুই বলতে পারি না। যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে। এবং দাড়িটুপিওয়ালা কিছু মানুষ, তথাকথিত দাড়িটুপিওয়ালা কিছু মানুষ, এই মানুষগুলোকে বিতর্কিত করার দায়িত্ব নিয়ে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাকে আমি কয়েকটা কথা বলবো, স্পেশালি যুবক ভাইদেরকে। আমরা ফ্যান্টাসিতে ভুগি এবং আমরা রোল মডেল খুঁজতে চাই। কখনো আমরা বানাই রোল মডেল কোনো মিউজিশিয়ানকে, কখনো বানাই কোনো গিটারিস্টকে, কোনো ড্রামার, ঠিক আছে, কোনো অ্যাক্টর, কোনো অ্যাক্ট্রেস। কখনো দেখবেন কোনো ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, হলিউডের নায়ক, বলিউডের নায়ক, এদেরকে আমরা রোল মডেল বানাই। ড্রেসটা পরবো ওর মতো, চুলটা কাটবো তার মতো, তাই না? এভরিথিং কাট পেস্ট, কপি পেস্ট। এবং এইসব মানুষদের ছবি দিয়ে মানুষ আমাদেরকে টানে, হ্যামিলনের বাসে ওরার মতো, আসো এর মতো হও।